হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের একটি সমস্যা নিয়ে কথা বলব এবং সমস্যাটা সমাধান কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা যখন কোনো ডাটাকে ফিল্টার করি তখন সেখানে সিরিয়াল নাম্বারটা ঠিক থাকে না, মানে এখানে সিরিয়াল নাম্বারটা উল্টাপাল্টা চলে আসে। অনেকে এই বিষয়ে আমাকে প্রশ্ন করেন যে এই সিরিয়াল নাম্বারটা ঠিক রেখে আমি কিভাবে ফিল্টার করব। আমি যদি একটু লক্ষ্য করি, আমি ধরেন এই কোর্সের ঘরটাকে ফিল্টার করতে চাচ্ছি, তো আমি এখান থেকে সিলেক্ট অলটাকে উঠিয়ে ধরেন আমি অ্যাক্সেস দেখতে চাচ্ছি, শুধু অ্যাক্সেসটা দেখতে চাচ্ছি। তো আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করি, যদি সিরিয়াল নাম্বারের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখেন আমার সিরিয়াল নাম্বারটা ঠিক নেই, সিরিয়াল নাম্বারটা কি উল্টাপাল্টা। তো এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকে। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে এই সম্বন্ধেই একটু ধারণা দেব এবং দেখিয়ে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো আমি এখান থেকে প্রথমেই সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো ডাটা একসাথে নিয়ে নিলাম। মূলত ডাটা ফিল্টার করি যখন আমার এখানে বড় কোনো শিট থাকে বা বড় কোনো শিটের ডাটা থাকে, তখন কোনো নির্দিষ্ট ডাটাকে একত্রিত করে দেখার জন্যই আমরা ফিল্টার করে থাকি। একটা নির্দিষ্ট নাম অথবা সংখ্যাকে দেখার জন্য আমরা ফিল্টার করে থাকি। তো ফিল্টার করার সময় আমাদের কি হয়, এখানে আমরা যখন একটা নাম নির্দিষ্ট করে দেখতে চাই তখন আমার এখানে সিরিয়াল নাম্বারটা উল্টাপাল্টা হয়ে যায়। তো তার জন্য আপনাকে ছোট্ট একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। তো আমি যদি এই ফর্মুলাগুলো, এই সিরিয়াল নাম্বারের এই নাম্বারগুলো কেটে দিই আর এই করে এসে আমি যদি একটা ফর্মুলা ব্যবহার করি, কীরকম ফর্মুলা দেখেন, আমি ফর্মুলাটার জন্য প্রথমে ইকুয়াল করার পরে আমি সরাসরি ফর্মুলা বারে চলে গেলাম। আমি এইখানে সূত্রটা প্রয়োগ করব এই ফর্মুলা বারে। তো প্রথমে আমরা ইফ কল করলাম, ফার্স্ট ব্র্যাকেট, যদি এই কলামটা ফাঁকা হয় তাহলে লজিক্যাল টেক্সট, তাহলে লজিক্যাল টেক্সটটা কি হবে, এই যে ঘরটা হবে, যে ডেটের যে ঘরটা আছে এই ঘরটা। তো আমরা এটাকে কল করলাম। আমরা এখানে হাতে লিখে দিই ABCD, তাহলে D5 সমান, যদি এই ঘরটা ফাঁকা হয় তাহলে যদি ফাঁকা ঘর হয় তাহলে কি করতে হয় আমরা সকলেই জানি, ডবল ইনভার্টেড কমা দুইবার দিতে হয়, তারপরে আবারও কমা। আবার এই ঘরটা যদি আবারও ফাঁকা হয় তাহলে আবারও আমাকে দুইবার ইনভার্টেড কমা প্রেস করে আবারও কমা প্রেস করতে হবে। এখন আমরা সাব টোটালকে কল করব, তাহলে SUB লেখার সঙ্গে সঙ্গে এখানে সাব টোটাল চলে আসবে। আমরা এটার উপরে ডবল ক্লিক করলেই এখানে চলে যাবে। ওকে, যখনই আমরা সাব টোটালকে কল করলাম তখন এখানে একটা মেনু চলে আসছে। এখান থেকে আমাদেরকে কাউন্টটা করতে হবে, এই যে এই কাউন্ট করলে কি হবে, শুধুমাত্র নাম্বার বা সংখ্যাগুলো কাউন্ট হবে। আর কাউন্টটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে নাম্বার এবং টেক্সট উভয়ই সিলেক্ট হবে। তো আমরা এখান থেকে কাউন্টটা সিলেক্ট করলাম, করার পরে ক্ষমা দিলাম। এখন আমরা আবারও
এই সিরিয়াল নাম্বারটা নিব, ডেটের ঘরটাকে নিব, তাহলে D5 কোলন, শিফট বাটন প্রেস করে আপনি কোলন দিবেন। দেওয়ার পরে আবারও আপনি D5 দিবেন, মানে এই ঘরটাকে আপনি আবারও কল করবেন দুইবার। কল করার পরে এখন আপনি এই ঘরটাকে সিলেক্ট করে এটাকে আপনি লক করে দেবেন। তো লক করার জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে ফাংশন কি F4 প্রেস করে দেবেন, তাহলে এই ঘরটা লক হয়ে যাবে। তাহলে আমার কাজ শেষ। এখন আমি এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এই সাফ টোটালের ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। তারপরে আমি ইফের পরে যার একটা ব্র্যাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটাকেও ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে 1 চলে আসে। তো এইখান থেকে এখন যদি আমি এই প্লাস চিহ্ন ধরে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমার টোটাল নাম্বারগুলো এখানে চলে আসে। এখন যদি আমি ফিল্টার অপশনে যাই, যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে আমি যদি এক্সেল দেখতে চাই, তাহলে আমি যদি এক্সেলের টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আপনার সিরিয়াল নাম্বারে কোনো পরিবর্তন হয়। আবার যদি আমি ওয়ার্ড দেখতে চাই, আমি এটাকে একটু উঠিয়ে দিলাম, ওয়ার্ডের এখানে টিক চিহ্ন দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে এখানেও দেখেন শুধুমাত্র ওয়ার্ডগুলোই দেখাচ্ছে, কিন্তু সিরিয়াল নাম্বারে কোনো পরিবর্তন হয়নি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে একটা কমেন্ট করে নিজের মতামতটি জানিয়ে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।